বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে কয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব। ইল্লা মাশাআল্লাহ। বর্তমানে নির্বাচনের আর অল্প কিছুদিন, ক্যালেন্ডারের গণনায় করলে আর 38 দিন বাকি আছে। এরই মধ্যে বিরাট ঘটনা ঘটে গিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, দেশমাতৃকার অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া পরপারে চলে গিয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক। ওনার স্বামী স্বাধীনতার ঘোষক, অকুতোভয় এক রণাঙ্গনের সৈনিক। তিনিও সেই কিছু দুষ্কৃতকারী সেনা বাহিনীর হাতে শাহাদত বরণ করেন। তারপরে এই নবীন দলটি, অল্পদিন যেই দলটার বয়স, বেগম খালেদা জিয়া সেই জীবনের উষালগ্নে ওনার স্বামীকে হারিয়ে উনি এই দলটির হাত ধরেন। তখন তারেক জিয়া, কোকো এরা খুবই ছোট ছিল। আমরাও তখন ছোট ছিলাম, কিন্তু ওই বয়সে এতটুকু বুঝতে পেরেছি যে একজন সৎ ব্যক্তির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তখন রাজনীতির এত পাঠ বুঝি নেই। পরবর্তীতে পড়াশোনা করার মাধ্যমে বুঝতে পারলাম যে রাজনৈতিক খেলা কত জটিল এবং কুটিল। এগুলি বুঝতে গেলে অনেক কিছু পড়াশোনা করা লাগে এবং বুঝতে হয়, গবেষণা করা লাগে। যাই হোক, বর্তমানে তারেক জিয়া দেশে এসেছেন, একটা ভালো কথা। কিন্তু আমার মনে হয় যে উনি ভারতের সাথে লিয়াজো করে আসাটা ঠিক হয় নাই। কারণ ওনার পিতা এবং মাতা ছিলেন চরম ভারত বিদ্বেষী। যে এই পৃথিবীতে ভারতের চাইতে বড় শত্রু আমাদের আর কেউ নেই। বিগত 54 বছর এটা প্রমাণিত হয়েছে। এটা আপনাকে মানতেই হবে যে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে তারা বেঁধে রাখতে চায় এবং শোষণ করতে চায়, নিপীড়ন করতে চায় এবং করেছে, যেগুলি মুক্তিযোদ্ধারা অহরহ বলতেছেন। বিশেষ করে মেজর জলিল এ ব্যাপারে অনেক বইপত্র, ইতিহাস রচনা করে গেছেন। বর্তমানে কর্নেল অলি তিনিও বলতেছেন, মেজর আখতারুজ্জামান তিনিও বলতেছেন। এগুলি আমলে আনতে হবে ভাই, এটি বুঝতে হবে, আমলে আনতে হবে। তা যদি না করি, আমরা সময়ের স্রোতে গা ভাসাই দিই, আমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হব। সেই লেনদুবদর্জের মতো হয়তো শাসক পাব, কিন্তু দেশমাতৃকার স্বাধীনতা, সার্বভৌমত্ব সেভাবে রক্ষা হবে না। তাই সবাই এই ব্যাপারটা আমলে নেবেন। বর্তমানে জোটে কে কোন জোটে যাবে এগুলি নিয়ে আবার টানাহেঁচড়া চলতেছে। এদিকে জামাত ইসলামীর নেতৃত্বে 8 দলীয় জোট, এখানে চরমোনাই যে দাবি করছে সেই দাবিটা কি যৌক্তিক আপনারা মনে করেন? উনি 143টা আসন চাচ্ছে। 143টা আসন। বিগত দিনে বাংলাদেশের ওরা কোনো আসনই পায় নাই। সেখানে 143টা আসন পাওয়া তো